নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিবচন্দ্র আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটফলে আমাদের হাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, সবার প্রথম আজকের সব থেকে ব্রেকিং খবর, সবাইকে দয়া করে রিকোয়েস্ট, আপনারা দয়া করে সবাইকে এই খবরটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। তিনজন ছোট ছোট বালক, কিশোর তিনজন গতকালকে থেকে নিখোঁজ হয়ে পড়েছে। দর্শক, খেলাতে গিয়েছিল, খেলা থেকে নিখোঁজ হয়েছে এবং পরিবারের লোকেরা খুবই কান্নাকাটি করছেন, খোঁজাখুঁজি করছেন সব দিকে। এবং আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যদি সেই তিনজন ছেলেকে যদি কোথাও, যদি সেই কিশোরকে যদি কোথাও দেখতে পান, তাহলে ওনাদের পরিবারকে জানিয়ে দেবেন। দর্শক, ঘটনাটি আমাদের শিলচর শহরের কনকপুর থেকে একটা খবর আসে। তিনজন ছেলে মানে সন্ধ্যাবেলা খেলতে গিয়েছিল একটি মাঠে, সেই মাঠ থেকে ওরা নিখোঁজ, বাড়িতে আর ফিরে আসেনি। দর্শক, সেই তিনজন ছেলের নাম হচ্ছে কিশোর আর কি, স্কুলে পড়ে, ক্লাস 6-এ, কেউ 8-এ পড়ে। সুরজ দাস, অঙ্কিত পাল, দীপনাথ। ফটোগুলো আমি এদিকে দিয়ে দেবো। খেলাতে কনকপুরে শ্যামানন্দ লেনের মাঠে খেলতে গিয়েছিল, শিলচরে কনকপুরের শ্যামানন্দ লেনের মাঠে, এবং সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে আসেনি সেই তিনজন, এবং পরিবারের লোকেরা অনবরত খুঁজতে শুরু করে। এখন অবধি, গতকালকে সন্ধ্যাবেলা থেকে এখন সন্ধ্যাবেলা অবধি, তাই সেই তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকেরা খুঁজছেন। দয়া করে ভিডিওটা সবাইকে, যাহাতে সবার মোবাইলে যাহাতে পৌঁছিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন, যাহাতে সেই তিনজন ছেলেকে খুঁজতে একটু সাহায্য করতে পারে। দর্শক, আপনারাও যদি এদিকে ওদিকে দেখবেন, আপনাদের যদি মানে কিসের কারণে নিখোঁজ হয়েছে সেটা এখনো জানা যায়নি। একটা সন্দেহজনক ভাবে সেই তিনজন ছাত্র কিভাবে নিখোঁজ, সেই তিনজন নাকি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে আমাদের শিলচর শহরের কনকপুরে। দর্শক, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে অতি সত্বর পৌঁছে যাক এই খবরটি। ডিমা হাসাওয়ে ডিটেক ছড়াজের যেখানে, সেই ডিটেক ছড়াতে হঠাৎ একটা ভয়ানক বাস দুর্ঘটনা গতকালকে রাত্রিবেলা। দর্শক, সীমা ট্রাভেলসের একটি বাস, নাইট সুপার, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ডিটেক ছড়ায় যে সময় পৌঁছলো, সে সময় সেই টার্নিং নেওয়ার সময় সেই বাসটি পাল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজন ব্যক্তির বলে সেটা জানা গেছে। দর্শক, সেটা আগরতলা থেকে গুয়াহাটি গিয়েছিল, আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথেই এই ঘটনাটি ঘটেছে। গাড়ির লোকেরা জানিয়েছেন সেই নাইট সুপার ড্রাইভার নাকি মদ্যপান করেছিল, মদ খেয়েছিল এবং সেই সুরামত্ত অবস্থায় সেই গাড়িটি চালিয়েছিল। এবং নাইট সুপারের যে সকল যারা মালিক আছেন, ওনারা আছেন, ওনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, দয়া করে আপনাদের ড্রাইভারদেরকে একটু স্ট্রিক্ট আপনারা অর্ডার দিয়ে দেবেন যাহাতে মদ্যপান না করার জন্য। এবং রাস্তায় রাস্তায় নাইট সুপারগুলোতে সেই পুলিশ যাহাতে সেই ড্রিঙ্ক করেছে কিনা, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে কিনা সেটা একটু চেক করার জন্য প্রশাসনের কাছেও, আসামের প্রশাসনের কাছেও, জিপি সিং এর মহোদয়ের কাছেও একটা অনুরোধ, যাহাতে সব জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক পয়েন্টগুলোতে নাইট সুপারের যে বাস যারা ড্রাইভার আছে ওরা যাহাতে মদ পান করছে কিনা সেটা একটু চেক করার জন্য। মদ পান করলেই একদম টানিয়ে আপনারা ফাইন লাগিয়ে দেবেন যাহাতে আর কখনো মদ পান করতে না পারে। তো সেই গাড়িটির নাম্বার হচ্ছে AS01NC0243। একজন ব্যক্তি, যে 35 বছরের ব্যক্তি, সে মারা গেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে দীপরাজ দেব বর্মা। বাকি 30 জন যাত্রী আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে 4 জনের সংকটজনক অবস্থা বলে সেটা জানা গেছে। ভিডিওটা আপনারা একবার দেখে নিন। সবদিকেই বাসের প্যাসেঞ্জার সবই জখম হইয়া, আর বাকি যারা ইমার্জেন্সি তারা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এইদিকে সব হসপিটালে মানুষ এখনো রয়েছে, বহুত মানুষ, সব দিকেই পেশেন্ট আছে। আর বাস কিটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কিটা আসলো? মদ খাইয়ে চালাইতেছিল, মদ খাইয়ে, ড্রাইভারে মদ খাইয়ে চালাইছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দুজন জায়গা ভাত খাইছিলাম, ওই জায়গা তো তারা দোকান মালিক তারা করছিল, হ্যাঁ, আরেকজনরা চালাইতে তো মানছে না, এই চালাইছে। মানে ওই মদ খাওয়ার কারণেই দুর্ঘটনা হয়েছে, ওইটাই। 11:30টাতে হয়েছে রাত্র। 11টার সময় তারা খাওয়া দাওয়া করতে গেছে, আধা ঘন্টা খাওয়া দাওয়া করছে। আচ্ছা, তারা জাস্ট গাড়িতে উঠছে, তার 20 মিনিট পরে। আর গাড়িটা তো দেখছি এক রাস্তা থেকে আরেক রাস্তাতে ইয়া পাল্টি মারছে গাড়ি। শর্ট টার্নে কাটছে, স্পিডে পাল্টিয়ে। আর মানুষ মারা গেছে কি একজনই মারা গেছে খালি, না? একজনে এখন দেখা গেছে, মানে 5 জন তো সিরিয়াস আছে, তারা নিয়ে গেছে মেডিকেল, আমরা শিলচর মেডিকেল কলেজ পাঠিয়ে দিছে। আপনার কোনো অসুবিধা হয়েছে? আমার তো বাচ্চা 3 জন আসতো, তারা হাতে লাগছে। আচ্ছা, এখন কাছাড় জেলার মতিনগর অঞ্চলের দিদেরখুশ জিপির বুরুঙ্গাবস্তি গ্রামে 2 জন ব্যক্তি বজ্রপাতের কারণে আজকে দুপুরবেলা মারা গেছেন। দর্শক, আজকে দুপুরবেলা প্রচণ্ড আকাশের ডাক ছিল। সেই ডাকার সময় সেই 2 জন ব্যক্তির উপর হঠাৎ করে সেই বজ্র পড়ে যায়
এবং বজ্র পড়ার কারণে সেখানেই সেই দুজন ব্যক্তি মারা গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সূত্রে খবর পাওয়া মতে 4 বন্ধু মিলে ফিশারির পাড়ে বসে গল্প করছিল এবং সেই গল্প করার সময় হঠাৎ করে আকাশ মেঘলা করে এবং ডাকতে শুরু করে। সেই ডাকার সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাত হওয়ার কারণে দুজন ব্যক্তির উপরে বজ্র পড়ে যায়। বজ্র পড়েই তৎক্ষণাৎ দুজন মারা যায়, আরও দুজন সেখানেই বেহুশ হয়ে পড়ে। একজনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। এখনও সেই 4 জনের নাম আমরা এখনও জানতে পারিনি দর্শকবৃন্দ। আপনারা যদি প্রাইভেট চাকরি করতে চান তাহলে বেকার যুবক যুবতীদের জন্য, হায়ার সেকেন্ডারি পাস বেকার যুবক যুবতীদের জন্য ভালো খবর। ইনফিনিটি কিয়াতে সেলস কনসালটেন্ট নেওয়া হচ্ছে হাইলাকান্দি এবং করিমগঞ্জে। হাইলাকান্দি এবং করিমগঞ্জে যারা বেকার যুবক যুবতী তাদের জন্য হচ্ছে সুখবর। টিম লিডার, ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হচ্ছে। সেলস কনসালটেন্ট, টিম লিডার এবং ব্রাঞ্চ ম্যানেজার। কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস। এক্সপিরিয়েন্স যদি থাকে ফিল্ড এন্ড মার্কেটিং এ, অটোমোটিভ সেক্টরে, তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা হায়ার সেকেন্ডারি পাস যদি করেছেন, সেলসের যদি মার্কেটিং এর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই কিয়া কোম্পানিতে আপনারা ইনফিনিটি কিয়াতে আপনারা গিয়ে সেই বায়োডাটা জমা দিতে পারবেন, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বা মোবাইল নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটা পাঠাতে পারেন 9854069296 এই নাম্বারে। এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আপনারা যদি গুয়াহাটি যাওয়ার জন্য চিন্তা করছেন, ভায়া রোড হোক, ভায়া আপনাদের ট্রেন হোক, সাবধান থাকবেন, কারণ এখন অনবরত বৃষ্টি হচ্ছে। হাফলং এর যে অবস্থাটা আজকে যেটা দেখা গেছে, হাফলং শহর সমস্ত জলমগ্ন। হাফলং লেক যেটা, সেটা ওভারফ্লো হয়ে, এতই বৃষ্টি হয়েছে ওভারফ্লো হয়ে সমস্ত টাউনে জলমগ্ন দর্শকবৃন্দ। মাহুর ব্রিজ যেটা, সেই মাহুর ব্রিজটা ভেঙে গেছে আজকে, সেটাও দেখা গেছে দর্শকবৃন্দ। কনস্ট্রাকশনের অবস্থায় ছিল সেই মাহুর ব্রিজটা, ভেঙে গেছে আজকে দর্শকবৃন্দ। এবং সেই যে অনেক জায়গাতে যে রোডগুলা, শিলচর থেকে হাফলং যাওয়ার যে রোডটা, যেটা অনেক জায়গাতে সম্পূর্ণ ভেঙে গেছে দর্শকবৃন্দ। সম্পূর্ণ অনেক জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে, সেটা দেখা গেছে। এবং রেল রুটেরও অবস্থা খারাপ। রেল রুটেরও অনেক জায়গাতে ল্যান্ডস্লাইডের কারণে রেল বন্ধ। কয়েকটা রেল ক্যান্সেলেশনও করা হয়েছে। মানে আপনারা যদি রেল যাত্রা করছেন, আগে থেকে আপনারা খবর নেবেন, হয়তো আপনার ট্রেনটা ক্যান্সেল হতেও পারে। অনেকগুলো ট্রেন ক্যান্সেল করা হয়েছে, তাই আপনারা খবর নিয়ে আপনারা যাবেন দর্শকবৃন্দ। জাটিঙ্গা হারেঙ্গা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাও বন্ধ অবস্থায় আজকে 4টা অবধি ছিল দর্শকবৃন্দ। খুব খারাপ অবস্থা সেখানে। সেই ভয়ানক অবস্থার কারণে সেই হেল্পলাইন নম্বরও দিয়েছিল ডিমা হাসাও প্রশাসন দর্শকবৃন্দ। শিলচরের সুনাই রুটে অনবরত জল থাকে কয়েকটা গলিতে, বেশ কয়েকটা গলিতে অনবরত জল থাকে, মেইন রোডেও জল থাকে। আশুতোষ লেন, রামকৃষ্ণ সরণির অবস্থা তো খুবই বেহাল। সেখানে আশুতোষ লেনের যারা লোক, ওনারা এখন ক্ষোভ প্রকাশ করছেন সরকারের উপর বা প্রশাসনের উপর, এই জমা জল নিষ্কাশনের ব্যবস্থা না করার জন্য। সোনাই রোড, আশুতোষ লেন, এটা পড়ছে 14 নম্বর ওয়ার্ড। আমাদের বুথ নম্বর হচ্ছে 139। আচ্ছা, এখানে আমাদের পাড়ার এলাকাবাসী অনেক মেয়ে লোক এখানে হয়েছে, আমাদেরকে দেখে নিয়েছে। কিসের জন্য? বিরাট একটা সমস্যা, আজকে বিগত 15 বছর থেকে একটা সমস্যা চলছে জলের। আর এই সমস্যার কারণে বিশেষ একটাই, ইতিমধ্যে একটা বহুত বড় মানে অনেক বড় সুস্থ সবল মানুষ, মানে ওনার ঘরের মানে বড় বউ গাড়ি না আসার কারণে হঠাৎ করে মারা যায়। বাকিটা উনি বলবেন। মানে অসুস্থ হইবার আগেই অটো আইছে না, মানে নিচে রাস্তার মধ্যে মারা গেছে অটো জলের গতিকে। বাচ্চা কাচ্চারারও তো স্কুলে যাওয়ার বহুত সমস্যা। স্কুলে এডমিশন দেওয়া সত্ত্বেও বাচ্চারা স্কুল নিতে পারে না, বাচ্চারা স্কুলে করে 6 মাস স্কুলে যাইতে পারে, 6 মাস যেতে পারে না। আমার ছেলে কলেজে যেতে পারে না, টিউশনে যেতে পারে না, তো জল ছোট ছোট বাচ্চারা আমরা কি খান্দ করে স্কুলে নিয়ে যাই, মনে ছোট ছোট বাচ্চারা বাইরে যেতে পারে না, হাঁটুর উপরে জল থাকে। আমার ঘরের সব নিচে তুফানে অনেক জলের লেগে আমি জিনিস আনতে পারি না, ঘর ঠিক করতে পারি না। কিনে আনতে পারে না।
মোটামুটি বছরে কতদিন জল থাকে এই গলির মধ্যে? 8 মাস এই গলিতে জল থাকে। গলির মধ্যে কি জল তাই না পড়িয়া হাতটা ভাঙছে জলের মধ্যে। প্রশাসনে কোনো উদ্যোগ নিছে না এটা নিয়ে? আগামীকালকে ইয়েলো অ্যালার্ট, কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে তো তাই আপনারা সাবধান থাকবেন। আগামীকালকে ইয়েলো অ্যালার্ট আসামের বিভিন্ন জেলাতে, আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমা হাসাও ইয়েলো অ্যালার্টের ঘোষণা করে দেওয়া হয়েছে। সতর্কবাণী দিয়ে দিয়েছে IMD। বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই আপনারা একটু সাবধান থাকবেন। ত্রিপুরার কৈলাসহর থেকে একটা খবর আসে। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সনতৈল গ্রামের একজন যুবক, তার নাম হচ্ছে রমাকান্ত মিত্র, 35 বছর বয়স। সেই যুবক নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করার একটা ঘটনার খবর আসে সেখান থেকে। দর্শকবৃন্দ, জানা যায় সেই রমাকান্ত মিত্র পেশায় একজন ড্রাইভার, মিজোরামে ড্রাইভারি করে এবং 2 দিন আগে নাকি বাড়িতে এসেছিল। বাড়িতে ফেরার পরেই সেই ঘটনাটি নিজেই করেছে। মানসিকভাবে কিছু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে সেই রমাকান্ত মিত্রের ভাই এরকম জানিয়েছে। অন্যান্য কোনো কারণও হতে পারে, পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যে মারা গেছে আপনার কে? আমার ভাই। কি নাম? রমাকান্ত মিত্র। কোন জায়গার বাসা আপনার? কি হয়েছিল ঘটনাটা? তো গাড়ি চালাইতো বাইরে। কোন জায়গায়? মিজোরাম বর্ডার। হ্যাঁ, কবে আইছে এখানে? কালকে রাতে। তারপরে আসার পরে কি হয়েছে? তো আইয়া সারিয়া সকালবেলা 12টা খাইছে, আইয়া সারিয়া উল্টাপাল্টা মারছে। তখন আমরা সিদ্ধান্ত করছিলেন তারা লইয়া কৈলাসহর হাসপাতালে ডাক্তার দেখান। দিয়া সারিয়া ডাল হইয়া নিজে ঘুষ মারি, আমি নিজে দেখতাম। সাথে মারা গেছে, অনেক সময় পরে মারা মানে শুরু হয়ে গেছে অন্ন সেবা সপ্তাহ আসামে। 10 দিন, মানে 1 তারিখ থেকে 10 তারিখ অন্ন সেবা সপ্তাহ বা অন্ন সেবা দিন। সেখানে আপনারা রেশন নিয়ে আসতে পারবেন। আপনারা যে বিনামূল্যে যে রেশনটা পান সেটা আপনারা নিয়ে আসতে পারেন। যদি আপনাদের সেই রেশনে যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কম দিচ্ছে বা আপনাদের নামের কোনো গন্ডগোল হচ্ছে, যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে 1967 এই নাম্বারে কল করে আপনারা অভিযোগ দিতে পারেন। অথবা একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে 1800-345-3611, এই নাম্বারে কল করে আপনারা অভিযোগ দিতে পারবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যাক। আপনারা সবাই যেখানেই থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আমি কৃষ্ণকান্ত সিং আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, আর একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।